আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি, সেটা হচ্ছে শিং মাছ দিয়ে সিমের বিচি, মটরশুঁটি, টমেটোর ঝোল। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি শিং মাছ, তারপর নিয়েছি সিমের বিচি, আমি রাত্রে বেছে রেখেছিলাম। আর এখানে হচ্ছে মটরশুঁটি, আর নিয়েছি টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা। তো প্রথমে আমি কড়াইতে তেলটা একটু গরম করে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব। দেন এখানে আমি সব ধরনের গুঁড়ো মশলাগুলি পানি দিয়ে মিক্সড করে নিব। আমি একে একে এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো সাথে নিয়েছি একটু পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি একটু পানি দিয়ে সুন্দর মতন মিক্সড করে নিব। এইভাবে করলে কি হয়, আপনি বাটা মশলার একটা স্বাদ পাবেন। আমার কাছে ভালো লাগে, রান্নার সময় খুব ইজি লাগে একবারে মশলাগুলো দিতে। তো এখানে আমার মশলাটা একটু হালকা বাদামি হয়ে গিয়েছে। আমি এখন পানিতে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে নিলাম আমি ভালো করে একটু কষানোর জন্য। তো পানিটা যখন টেনে গিয়েছে, আমি এখন এটার মধ্যে অ্যাড করছি একটু পাকা টমেটো। আমি টমেটো 2বার দিব। আমি ঝোলের পানির মধ্যেও টমেটো দিব, এখানে কষানোর মধ্যে একটু দিয়ে দিলাম ভালো টেস্টের জন্য। তো এভাবে আমি এখন ভালো করে কষিয়ে শিং মাছগুলি দিয়ে দিচ্ছি। শিং মাছগুলি আমার ইচ্ছে ছিল আমি ভেজে নিব। তো যাই হোক, কষানোটাও কিন্তু মজা লাগে, যেহেতু আপনার জ্যান্ত মাছের ঝোলটাও কিন্তু খুব টেস্ট হয়। তো আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে একটু সামান্য পানি দিয়ে একটু কষাবো। যেহেতু মশলার মধ্যে পানি ছিল না, সেক্ষেত্রে আমাকে আরেকটু পানি দিতে হবে একটু মাছটা ভালো করে কষানোর জন্য। আর শিং মাছ তো জানেনই, ভালো করে কষাইতে হয়, না হলে একটা গন্ধ থেকে যায়। আমি এর জন্য চেষ্টা করছিলাম একটু ভালো করে কষাতে। তারপর আমি এখানে শিং মাছগুলি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলি। সিমের বিচিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আমার যে কি পছন্দ সিমের বিচি, খুবই পছন্দ। আর ভিডিওটা আসলে খাওয়ার পরে করেছি তো। আর দিয়ে দিচ্ছি এখন মটরশুঁটি। যাই হোক, যেটা বলছিলাম, আসলে এত মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো এখন আমি এটাকে সুন্দর করে একটু ঢেকে দিচ্ছি। সিমের বিচি, মটরশুঁটি একসাথে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিব। একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এটাকে ঢেকে রাখবো। তো এখানে মোটামুটি ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝোলের পানি। এখন আমি একটু ঢেকে দিব। তো এখানে দেখেন এখন বলক চলে আসছে। আমি আবার একটা ভুল করে ফেলেছি, আমি যখন ঝোলের মধ্যে মাছ আর টমেটোগুলো দিয়েছিলাম ভিডিওটা হয়নি। যাই হোক, আমি এটা কেটে স্কিপ করে আমি এখানে টমেটো আর হচ্ছে আপনার শিং মাছগুলি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। মানে ভলকটা আসার পরে আপনি মাছগুলি দিয়ে দিবেন, দিয়ে একটু ঢেকে 5-10 মিনিট একটু রান্না করবেন। 10 মিনিট মেবি লাগবে না। তো মোটামুটি আমি এখন একটু ঢেকে দিয়ে এটাকে আর একটু জাল করব, ভালো মতন একটু সেদ্ধ হওয়ার জন্য, স্বাদ হওয়ার জন্য। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। টমেটোটা আমি আগেই দিয়েছি। তো মোটামুটি আমার হয়ে গিয়েছে তরকারিটা। এই তো হয়ে গেল আমার শিং মাছ দিয়ে সিমের বিচি, মটরশুঁটি, টমেটোর ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা রেসিপি, আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।